আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রমজান পেল আর তাকওয়া অর্জন করল, এর বিনিময় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম আমি তাদেরকে জান্নাত দান করে দেব। সবাই আমার দিকে মনোযোগ দেন, এদিকে তাকাবেন না। পরকালের 1 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ পাক বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে তোমরা আসতে শুরু করে দাও, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মতো বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের কেমন জান্নাত দেব, সেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মতো বিশাল প্রশস্ত জান্নাত। দুনিয়াতে সামান্য জায়গার জন্য ভাই ভাই দ্বন্দ্ব করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, খুন খারাপি শুরু হয়ে যায়। আর আল্লাহ বলছেন, যারা তাকওয়া অর্জন করবে এমন জান্নাত দান করে দিব যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের মতো বিশাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন একটা জায়গায় তোমাদেরকে জান্নাত দেব, যেই জান্নাত পাওয়ার পরে যারা তাকওয়া অর্জন করেছে, তাকওয়ার অনুসরণ করেছে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সুবহানাল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা শিক্ষা সফরে যান, ভ্রমণে যান, দৃশ্য দেখার জন্য, আর আল্লাহ বলছেন এমন জান্নাত দিব তোমাদের পাশ দিয়ে নহর চলবে, ঝর্ণাধারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তার দৃশ্যটা কেমন হতে পারে দুনিয়াতে বুঝায়া বলা সম্ভব। 3 নম্বরে যারা তাকওয়া অর্জন করবে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহকে ভয় করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। দলে দলে জান্নাতের দিকে তারা যাবে। সুবহানাল্লাহ বলে। তার মানে মিছিল নিয়ে জান্নাতের দিকে যাবে। একা একা যাওয়া একরকম ইমেজ, আর আপনি দলবদ্ধভাবে একসাথে জান্নাতে যাবেন, আনন্দ মুহূর্তটা অনেক সুন্দর হবে, এটা বলে বোঝানো যাবে না। 3 নম্বর আল্লাহ পাক বলছেন, দলে দলে জান্নাতে ঢোকায়া দেব যদি তারা দুনিয়াতে তাকওয়া অর্জন করে, আমাকে ভয় করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। তাদেরকে শুধু জান্নাতেই দেব না, আমি হাসরের ময়দানে তাদেরকে আমার প্রতিনিধি হিসাবে আমি আল্লাহ উঠায়া দিব। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে দিয়ে ক্ষান্ত করবেন না, আল্লাহ বলছেন আমার প্রতিনিধি হিসাবে তাদেরকে আমি উঠাবো। এ ভাই, আল্লাহর প্রতিনিধি যদি আপনি হয়ে যান, হাসরের ময়দানে প্রতিনিধি হয়ে যদি আপনি উঠেন, আপনার কি আর কোনো চিন্তা থাকবে? হাদিসের মধ্যে আসছে, মাথার উপরে সূর্য আসবে, মাথার মগজগুলো গলে গলে যাবে, মানুষের ঘাম বয়ে বয়ে সাগরের মতন হয়ে যাবে, মনে হবে একটা স্রোত বন্যা হয়ে যাবে। এমন পরিস্থিতি যখন সৃষ্টি হবে, তখন হচ্ছে আপনি আল্লাহর প্রতিনিধি, আপনার অবস্থাটা কেমন হবে?
এখানে যদি ডিসি সাহেব একজনকে প্রতিনিধি হিসাবে পাঠায়, একজন ব্যক্তি যদি এখানে আসে, তাকে মর্যাদা কেমন দেবেন আপনারা? সাইড দেন, সামনে দেন। ডিসি সাহেবের প্রতিনিধি, ঠিক কিনা? ডিসি আসতে পারলেন না, ওনার প্রতিনিধি হিসাবেও যেহেতু আসছে, তারও সম্মান এরকম দেবেন। আর হাসরের ময়দানে আল্লাহ বলছেন তাদেরকে আমার প্রতিনিধি করে আমি উঠাবো, যদি তারা তাকওয়া অর্জন করে। আর ওই তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বরে, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম গরফুম মিন ফাওকিহা গরফুম মাবনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করেছে, তাদের জন্য রয়েছে কক্ষের উপরে কক্ষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তাদের জন্য এমন জান্নাত রেখে দিলাম। আল্লাহ বলছেন ঘরের উপরে ঘর, কক্ষের উপরে কক্ষ, অর্থাৎ বহুতল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দান করে দিবে। দুনিয়াতে ঢাকা শহরে গেলে বড় বড় বিল্ডিং দেখতেই মনে চায়, নিচ থেকে তাকায় থাকে, এর সুন্দর বিল্ডিং, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন তোমাদের জন্য কক্ষের উপরে কক্ষ আমি রেখেছি, বিল্ডিং এর উপরে বিল্ডিং। এক বর্ণনায় পাওয়া যায় 6666 তালা জান্নাতের তালা হবে। কোরআনুল কারীমের যতটা আয়াত আছে তত তালা জান্নাত। হাফেজে কোরআন যারা হবে, কিয়ামতে যারা একটা একটা করে আয়াত করবে, এক এক করে জান্নাতের সিঁড়ি বয়ে উঠতে থাকবে। এজন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য যারা তাকওয়া অর্জন করেছো, যারা মুত্তাকি হয়েছো, তোমাদের জন্য কক্ষের উপরে কক্ষ আমি আল্লাহ রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এমন ওই ঘরের বর্ণনা, কক্ষের বর্ণনা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনা জান্নাত ও নহরে সত্যের আসনে থাকবে, নহরের পাশে মুত্তাকিরা থাকবে জান্নাতের মধ্যে। আর তাদের পাশে আসমান এবং জমিনের যিনি মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে অবস্থান করবে। মুত্তাকিরা থাকবে, এক পাশে নহর, এক পাশে তারা থাকবে, আর তাদের পাশেই থাকবেন আমাদের দয়াময় আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। দৃশ্যটা কেমন হবে, কত সুন্দর হবে দৃশ্য। এক পাশে ঝর্ণা ধারা বচ্ছে, কত সুন্দর নদী দেখা যাচ্ছে। আমরা জান্নাতের মধ্যে আছি, আর আমাদের যিনি মালিক, যিনি প্রভু আসমান জমিনের যিনি মালিক, তিনি থাকবেন আরেক পাশে। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য সবচাইতে বড় নিয়ামত, মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ। এই পুরস্কার কি আমরা পেতে চাই কিনা বলেন? সবাই চান? তাহলে আমাদের কাজ হচ্ছে তাকওয়া অর্জন করা। এই রমজান হচ্ছে তাকওয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাস। এখন আমরা তাকওয়া অর্জন করব কি রোজা রেখে না রোজা না রেখে? কথা বলেন। অনেক মানুষ আছে সিয়াম রাখে না, রোজা রাখে না, পেটের ব্যথা, বুকের ব্যথা, মাথার ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা, আবুল তাবুল কথা বলে রোজাকে ভেঙে ফেলে। আসে না না এরকম? এজন্য আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আসুমু লি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রমজানের যে রোজা, এই রোজার প্রতিদান, রোজার বিনিময় সরাসরি আমার আল্লাহ দান করবেন। ওয়ানা বিহি আজজি, এর প্রতিদান কেউ দিবেন না, সরাসরি আল্লাহ দিবেন। আর যেটা সরাসরি আল্লাহ দেবেন ওই প্রতিদান থেকে বঞ্চিত হব, এর চাইতে কপাল পোড়া নাফরমান বান্দা আর হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে পুরস্কারের ঘোষণা দিতেছেন পরকালীন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হুরদের সাথে তাদের বিবাহের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বড় বড় চক্ষু বিশিষ্ট হুরদের সাথে তাদেরকে আমি বিয়ে দিব। সুবহানাল্লাহ নাই? মানে বিবাহের স্বাদ তো দুনিয়ায় বুঝে গেছেন যে আল্লাহ পরকালে আর দরকার নাই, যা জ্বালানো জ্বালাইছে দুনিয়ায়, পরকালে একটু রিল্যাক্সকে থাকতে চায়, এরকম আমাদের মন মানসিকতা, ঠিক কিনা? কিন্তু ভাই পরকালে এত ঝামেলা থাকবে না, রান্না বাড়ার ঝামেলা নাই, এত ঝামেলা থাকবে না। আপনার যখন যা মনে চাবে তখন আপনার সামনে হাজির হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন ৭ নম্বরে আমি তাদেরকে বড় বড় চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় পুরস্কার, কারণ তারা দুনিয়ার জমিনে তাদের চক্ষুকে হেফাজত করেছিল, গুনাহ থেকে তারা বেঁচে ছিল, অন্যায় থেকে বেঁচে ছিল, তাকওয়া অর্জন করেছিল, আল্লাহকে ভয় করেছিল। এর প্রতিদান স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দান করে দিবে। ৮ নম্বর গুণের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি মানুষ তো জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, ফুলসিরাতটা পার হতে হবে প্রত্যেকটি মানুষকে। আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি হবে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকিদেরকে ফুলসিরাত থেকে আমি আল্লাহ বাঁচায়া দিব। আর যারা জালেম নাফরমান ওই সমস্ত জালেম নাফরমানরা তার মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যারা ঈমানদার মুত্তাকি যারা ছিল ফুলসিরাতের উপর দিয়ে পার হবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি বাঁচায়া দিব। আর জালেম যারা হবে, নাফরমান যারা হবে, তারা তার মধ্যে থাকবে, নিস্তব্ধ হয়ে যাবে, সেখানে জাহান্নামের মধ্যে তারা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পড়াতে বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ পাক বলছেন ওই জান্নাতে তো নাফরমানরা যাবে না, কারণ কি ওটা হলো মুত্তাকিরা হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। যারা মুত্তাকি হয়েছে তারা হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। এর জন্য কোন জালেম, কোন নাফরমান, কোন বদকার ওই জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমার মুসলমান ভাইরা আমাদেরকে মুত্তাকি হতে হবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে যারা, তারাই হবে মুত্তাকি। 10 নম্বরে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন লাহুম ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতাল লিশ-শারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পরকালে তাকওয়া অর্জনের জন্য 10 নম্বর যে পুরস্কার আমি তাদেরকে দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আমার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রাব্বুল আলামিন এমন জান্নাত তাদেরকে দেব যে জান্নাতের ওয়াদা আমি তাদের সঙ্গে করেছিলাম। ওই জান্নাতের মধ্যে কি কি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানির নহর থাকবে, সুপ্রিয় পানির নহর, দুধের নহর, শরাবের নহর থাকবে, আর পরিশোধিত
মধুর নহর আমি আল্লাহ দান করে দিব। শুধু নহরই থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো অনেক রকমের ফল মূলাদি দিয়া আমি আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দিব। আল্লাহ পাক 10 নম্বরের পুরস্কারের ঘটনা সব বলে দিলেন। জান্নাতে তোমরা থাকবা, সেখানে যাওয়ার পরে কি কি তোমরা দেখবা, তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম সম্পূর্ণ তোমাদেরকে দেওয়া হবে। সেখানে পানি পাবে, দুধ পাবে, শরাব পাবে। দুনিয়ার শরাবের মতো নয়, এমন একটি শরাব, একটি গ্লাস যদি কেউ পান করে তৃষ্ণায় মিটে যাবে, এমন সুন্দর শরাব থাকবে। পরিশোধিত মধু থাকবে। শুধু তাই থাকবে না, আরো রকমারি ফলমূলাদি, যে ফলমূলাদি আমরা কখনো দুনিয়ার চক্ষু দিয়া দেখি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার চক্ষু দিয়ে যেটা আমরা দেখি নাই, এমন ফলমূলাদি, এমন কিছু আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতে রেখেছেন। ওই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন আমাদের সাথে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ পূরণ করবে কিনা আমাদের সাথে বলেন? আল্লাহ যেটা ওয়াদা করেছেন, আচ্ছা আল্লাহর ওয়াদার চাইতে বড় ওয়াদাকারী কেউ আছে? আমরাও তো আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম রূহের জগতে যে আপনি আমাদের রব, ঠিক কিনা বলেন? আপনি তো আমাদের রব, কিন্তু আল্লাহকে রব মানলাম